Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel জায়দা আসাম ব্লগ। এখানে আমার মেয়ে শুয়ে আছে, ওই দেখবান। উঠো, উঠো মা। হ্যাঁ, অনেক ভালো। শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ছে। আবার বলবো উঠো, উঠো, উঠো। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওমা, শুয়ে পড়ো। ঠিক আছে। অনেক সুন্দর করে মনে হচ্ছে যেন ও কথাটা বুঝে। উঠো বললে উঠে যায়, শুয়ে পড়ো বললে শুয়ে থাকে। আবার উঠো, আবার উঠো। ঠিক আছে। আবার শুয়ে পড়ো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক কথা শুনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর মেয়েকে নিয়ে একটুখানি শ্যুট করলাম। মানে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। ওইদিকে এইখানে কয়েকটা আম আছে। এইগুলা আম কিন্তু আমি ২ ভাগ করে নিয়েছি। ছোট, ছোটগুলা এই দেখো ছোট, ছোটগুলা আমি রাখবো। আর বড়, বড় সাইজগুলা এগুলা কিন্তু বাসুরও বাসায় পাঠিয়ে দিব। ওরা টক খেতে অনেকটা পছন্দ করে। তাই জন্য মানে বাসুরোর ছেলের বউ আছে, অনেক আছে, ওরা টক খেতে পছন্দ করে। বড়, বড়গুলা দিয়ে দিচ্ছি। আর আমি তো টক খাই না। কারণ আমার অতটা ভালো লাগে না টক। আর ছেলে-মেয়ে খাওয়ার জন্য ছোট, ছোটগুলা রাখছি। এই তো আমি ঠুঙ্গাতে ভরিয়ে দিয়েছি। ছেলেকে দিয়ে দিব। ছেলে নিয়ে যাবে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর স্কিপ না করিয়ে প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নিবেন। এই তো আমি ঠুঙ্গাতে ভরিয়ে দিয়েছি আর ছেলের হাতে তুলিয়ে দিয়েছি। ছেলে নিয়ে যাবে। ওকে বললাম দিয়ে আসো যাও। ও চলে যাচ্ছে। আর তারপরে হয়েছে কি, এই দেখো বিড়ালে রাগ করছে। অনেক সময় হয়েছে আমি ওকে খাবার দিচ্ছি না, তাই জন্য রাগ করিয়ে মানে আমার মশিটা মানে লাফালাফি করছে। কি জ্বালা, মানে ওইদিকে ছেলে মেয়ের জ্বালাতন, তারপরে ওইদিকে মানে বিড়ালের মানে রাগ গুসা এগুলা আমার সাথে করে। তারপরে ২ টা বিস্কুট দিয়ে আর দুধ দিয়ে দিয়ে দিচ্ছি, এই দেখো খেয়ে নিবে। এরকম করে যদি খাবার দিতে একটুখানি দেরি হয়, তারপরে এইরকম অত্যাচার করে, মানে ওইদিকে চিড়বো, ওইদিকে লাফালাফি করবো, অনেক মানে রাগ দেখাবে আরকি। তার মানে আমাকে খাবার দেও, এইটা আরকি। কথাতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে আর ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিরে দেখে নিবেন। সবাইকে বলছি। আর আবারও বলছি সবাই কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। পুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নিবেন। নিরামিষ সবজি দিয়ে যদি ভাত মাখিয়ে দিয়ে খায় না, মাছ দিয়ে বা ভাত মাখিয়ে দিলে খায়। তারপরে আরেকটা সমস্যা, ও কাঁচা মাছ খায় না, কাঁচা মাংস খায় না। মানে আমার বিড়ালটাও মানে ছেলেমেয়ের মতন হয়ে গেছে, অনেকটা বাছে আরকি। আর ওইদিকে তোমার দাদাভাই গিয়েছেন মানে মাছ মারতে বাসুরোর বাসায় গিয়েছেন। এই তো মাছ ধরছেন, অনেকগুলা মাছ আনছেন। মাশাআল্লাহ অনেকগুলা মাছ। কিন্তু এগুলা মাছ খেতেই কিন্তু অনেকটা স্বাদ। লোকাল তো তাই জন্য অনেকটা স্বাদ। আর আমি তো আমার প্রচণ্ড ভয় লাগে। আর আমি মাছ কাটতেও অতটা পারি না। আর তোমাদের দাদাভাই আজকে কিন্তু সময় নাই আমাকে মাছটা কাটিয়ে দিবেন। তাই জন্য বলছেন যতটুকু পারো কাটিয়ে নেও। আর যদি পারো না তাহলে মানে জলে মানে জল দিয়ে দিলে রাখিয়ে দিলে মানে মরবে না, জিতা থাকবে। তাই জন্যে। আর এই শিং মাছটা প্রচণ্ড ভয় লাগে গো। আমি তো ধরতেই পারছি না। তোমার দাদাভাইকে বলছি এইটা আলাদা করিয়ে দেও। আমি কিন্তু ওইটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে তো মরিয়ে যাবে। তারপর ভানাতে সুবিধা হবে কাটতে আরকি। আর উনি কিন্তু এইটার মধ্যে দিয়ে দিচ্ছেন। লোকাল মাছ ধরিয়ে আনছেন। আর কই মাছ, তারপরে এই শিং মাছ, তারপরে আরো এই মাছটাকে কি মাছ জানে? এইখানে ৩-৪ রকমের মাছ আছে। কিন্তু আমি মাছের অতটা নাম জানি না। সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না।
শিং মাছ, তারপরে কই মাছ, তারপর তেলাপিয়া মাছ, রৌ মাছ, কম্বলকাট মাছ, আর কি একটা মাছ আছে এই মাছটার নাম জানি না, আপনারা কমেন্টে বলে দিবেন। আর দেখো মাছগুলো আমি আলাদা করে রাখিয়ে দিয়েছি, যেহেতু মানে এই দেখো অনেক ভালো লাগছে। এইগুলা মাছ কিন্তু রান্না করব দুপুর বেলা, আর রাতে কম্বল কাঠটা রান্না করব। আর এইখানে হয়েছে দুপুর বেলার খাবার, মাছ ভর্তা করছি, লাটি মাছ ভর্তা করছি। লাটি মাছ ভর্তা অনেকটা ভালোই লাগে। এইখানে কই মাছ আর শিং মাছ মানে ভুনা করছি। আর আজকের দুপুরের খাবার হয়েছে এইটা। এই দেখো আমার পিচ্চিটা কি সুন্দর বসে আছে। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর কে কোথায় থাকি দেখছেন আবারও বলছি কমেন্টে জানিয়ে দেবেন। আজকে তোমাদের দুলাভাই অনেকগুলা মাছ ধরিয়ে আনছেন। আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলা, রাতের জন্য বানিয়েছিলাম মাছের ডিমের বড়া কয়েকটা, কিন্তু নাস্তার মতন খেয়ে নিচ্ছি। গরম গরম এইভাবে খেতে ভালো লাগে, গরমের জন্য মেয়ে ধরতে পারছে না। আর তোমার দাদাভাইকে বললাম কেমন হয়েছে, উনি বলছেন খুবই ভালো হয়েছে। আর মাছের ডিমের বড়া তো সবাই পছন্দ করে, আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে, কিন্তু আশফুস লাগছে। মানে ছোট্ট মেয়েটা তো খেতে পারছে না, শুধু তাকিয়ে আছে তাকিয়ে আছে। একটুখানি কাছে নিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো দেখতে কিন্তু মাশাল্লাহ অনেকটা সুন্দর লাগছে, খেতেই ভালো লাগছে। ভিডিওটা এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।